পিঠা খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেটা যদি হয় চুষি পিঠা, তাহলে তো আর কথাই হবে না। বন্ধুরা, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বানানোও কিন্তু ভীষণ সহজ, আপনারা কিন্তু যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 কাপ জল, সামান্য একটু লবণ। বন্ধুরা, আমি এখানে 1 কাপ জলের জন্য এখানে কিন্তু 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। জলটা ফুটতে শুরু হয়ে গেছে, এবার দিয়ে দেবো চালের গুঁড়ো। আমি এখানে ভেজা চালের গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়োটাও নিতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে আবারও কিন্তু মিশিয়ে নিলাম। এবার একটা প্লেটে তুলে নেব। তারপরে কিন্তু হালকা ঠান্ডা হলে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ডলে ডলে খুব সুন্দর করে মাখতে হবে, এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প ডো নিয়ে নেব, আর বাকি ডোটা কিন্তু ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু শুকিয়ে যাবে। এবার আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। এবার আমি চুষিগুলো বানিয়ে দেখাবো। প্রথমে কিন্তু ছোট্ট একটা ডো নিয়ে নিলাম, এইভাবে হাত দিয়ে লম্বা করে নেব। একদম দড়ির মতো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখান থেকে ছোট ছোট করে লিচি কাটতে হবে, আর এইভাবে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। বন্ধুরা, হাতের দিকে লক্ষ্য করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি চুষিগুলো কিভাবে কেটে নিচ্ছি। এইভাবে চুষি পিঠাগুলো বানিয়ে নেবে, এতে করে কিন্তু সময়টা অনেকটাই কম লাগে। এবার আমি ভাইরালভাবে চুষি পিঠা কেটে দেখাবো। এখানে একটা গ্রেটার নিয়েছি, আর নিয়েছি সামান্য একটু ডো। এইভাবে হাত দিয়ে চেপে চেপে পিঠাগুলো বানিয়ে দেখাবো। সত্যি কি চুষি পিঠা এই গ্রেটার দিয়ে তৈরি করা যায়? দেখুন বন্ধুরা, পিঠাগুলো কিন্তু একদম ভালো হয়নি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এইভাবে কিন্তু পিঠা তৈরি করলে খেতে একদম ভালো হবে না। আমি যেভাবে পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি, আপনারা কিন্তু এইভাবেই পিঠাগুলো তৈরি করে নেবেন। সবগুলো পিঠা আমার রেডি হয়ে গেছে, আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার কিন্তু 30 মিনিট মতো সময় লেগেছিল এতগুলো পিঠা তৈরি করতে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 লিটার দুধ। বন্ধুরা, দুধটা আমি আগের থেকে একটু জাল করে নিয়েছিলাম, আর দিয়েছি সামান্য একটু লবণ, আর দিয়েছি এলাচ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভীষণ ভালো লাগে। দুধটা আবারও কিন্তু আমি জাল করে ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি 1/2 কাপ খেজুরের পাটালি। বন্ধুরা, এখানে আমি 1/2 কাপ দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেইভাবে দিয়ে দেবে। আবারও কিন্তু জাল করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি চুষি পিঠা। বন্ধুরা, অনেকেই বলে গরম দুধে পাটালি দিলে নাকি দুধটা ফেটে যায়। আমার সঙ্গে কিন্তু এরকম প্রবলেম কখনো হয়নি। আমি কিন্তু গরম দুধেই কিন্তু পাটালিটা দিয়েছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন। এবার কিন্তু মিডিয়াম গ্যাসে জাল করে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। 5 থেকে 6 মিনিট সময় ধরে জাল করে ফুটিয়ে নিয়েছি। এর থেকে আর ঘন করা যাবে না, এটা কিন্তু ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। গ্যাস অফ করে নামিয়ে নিলাম, তারপরে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি, আর লেগেও যায়নি। আপনারা এইভাবেই পিঠাগুলো তৈরি করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর বাড়িতে বানালে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।